গাইতে গাইতে যেই না বনে প্রবেশ করেছে, ওমা প্রত্যেকদিন একজনকে দেখতে পায়, আজকে কজন দাঁড়িয়ে আছে গো? বাহ, দুজন। গিয়ে বলছে, হ্যাঁ রে ভাই, তুই প্রত্যেকদিন না হয় আমার সঙ্গে খেলতে আসিস, এই মেয়েটাকে রে? ভগবান চিন্তা করছে, বাবা এবার বলি কেমন করে? ভক্তের বয়সটাও তো অল্প, একটা 6 বছরের ছেলে, তার কাছে যদি আপনি রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা দেন, বুঝবে? কারণ তার চৈতন্য হয়নি, সে কি করে বুঝবে? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করে। দাদা, এটা অন্য কেউ নয়, এটা আমার বান্ধবী গো। বান্ধবী? বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। ও দাদা, ও তুমি জানবে না গো, এ একদিনের বান্ধবী নয়, 3টে যুগ হলো ও আমার পাশেই দাঁড়িয়ে থাকে। 3টে যুগ কি করে? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে তারাই হলো রাম সীতা, আর দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ। তাহলে কটা যুগ হলো? 3টে যুগ হলো না? ও আমার পাশেই থাকে। হ্যাঁ রে ভাই, তা তোর বান্ধবীর নাম কি রে? যদি বলে দে রাধারানী, তাহলেই তো ধরা পড়ে যাবে, তাহলে তো বলা যাবে না। আমার বান্ধবীর নাম, আমার বান্ধবীর নাম নেই বলেই তো তোমার কাছে এনেছি, তুমি না হয় একটা নাম দিয়ে দাও। তুমি আমার নাম দিয়েছো, তাহলে তুমি আমার বান্ধবীরও নাম দিয়ে দাও। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান ভাবছে একেই বলে চালাক ভক্ত, জানে না যে যার নাম মাধব প্রিয়া দিয়েছে সে অন্য কারো প্রিয়া নয়, সেই মাধবেরই প্রিয়া, তাই না? এই মাধবেরই তো প্রিয়া, যাক নামটা সার্থক হলো। এবং এখন প্রত্যেক দিন জয়দেব পাঠশালা যাই, রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে, আর ঘরে এসে একটা গ্রন্থ লিখছে, গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দ। প্রতিদিন দেখে আসে, রূপ দেখে আসে, আর ঘরে এসে শ্লোক লিখছে। অনেকে প্রশ্ন করে যে মাগু ওইটুকু ছেলে কি করে সংস্কৃত লিখছি, এখনো তো অওয়াটাই ভালো করে জানে না। মনে রাখবেন, বোবাতে কথা বলে যদি আমার মাধবের দয়া হয়, ঘোড়াতে পাহাড়ে উঠতে পারে যদি গোবিন্দের কৃপা হয়। কেন হবে না? যার হয় তার 9 হয়, যার হয় না তার 90ও হয় না। হবার থাকলে অল্প বয়সে হয় বাবা। তো প্রত্যেকদিন ওই গীত গোবিন্দের শ্লোক লিখে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেব হয়ে গেল রাস্তার পাগল। একটা শিক্ষিত ছেলে, পণ্ডিত হয়েছে, সংস্কৃতের শ্লোক লিখছে, অথচ সে পাগল। কিরকম পাগল দেখুন, তার এই সংসার ভুলে গেছে, তার শুধু দুজনকেই মনে আছে, নীলমাধব আর মাধব প্রিয়া। এমন পাগল হলো। পাগল তো দেখেছেন মা, আমাদের এ জগতে অনেক পাগল আছে, কটু কথা বলে, বাজে কথা বলে, গালাগালি দেয়, খারাপ কথা বলে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমরা পাগল দেখেছি। এই আবার এমন পাগল, গালাগালি করবে না, খারাপ ব্যবহার করবে না, কটু কথা কাউকে বলবে না। হরি বল। তো অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, তোর নাম কি? আমার নাম? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আচ্ছা, তোর নাম হরে কৃষ্ণ রাম, বেশ। তোর বাবার নাম কি? আমার বাবার নাম বলবো? হ্যাঁ বল দেখি, তোর বাবার নাম কি? তো বাবার নাম কি বলছে দেখুন কিরকম পাগল। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। বেশ বেশ, অনেক পাগল দেখেছি, তবে তোর মতো পাগল দেখিনি। তা তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা, মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম।
পাগল, বলি তোর গ্রামের নাম কি? আস্তে, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। গ্রামের নামও হরে কৃষ্ণ রাম, মানে কেন্দ্রবিল্ল জাম জানে না, ভুলে গেছে, সব পাগল হয়ে গেছে। হ্যাঁ রে, তা পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। থানা হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। আর এই ছেলে দশা দেখে জয়দেবের বাবা হঠাৎ করে এই হলোক ছেড়ে পরলোকে গমন করলো। তাহলে মা ছোটবেলায় মা হারিয়েছে, আজকে বাবাকে হারালো, চিন্তা করছে আমার এখানে আর কেউ নেই। আমার যে বন্ধু ছিল নীলমাধব, সেও আর আসে না। আমি জানি আমি কোথায় গেলে পাবো। আমার নীলমাধব কোথায় আছে জানো? এখানে নেই, আছে উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে। ওমা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আজকেই আমি গ্রাম ছেড়ে যাব জগন্নাথ ধাম। চিন্তা করুন, 16 বছর বয়সে ওই কেন্দ্রবিল্ল গ্রাম ছেড়ে, বীরভূম জেলা ছেড়ে বেরিয়েছে, ঘর থেকে বেরিয়েছে। যখন উড়িষ্যা জগন্নাথ ধাম পৌঁছে গেল, তখন বয়স হয়ে গেল 24 বছর। কতদিন লাগলো বাবা? 8 বছর। সে তো গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় বীরভূম জেলা পশ্চিমবঙ্গ, আর কোথায় উড়িষ্যা জগন্নাথ ধাম। চিন্তা করুন কত দূর পথ। তো জগন্নাথ ধাম যেই না পৌঁছে গেল, বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। সে কি গো, ঠান্ডা লাগছে নাকি? লাগেনি তো? হাত তুলুন, বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। এবার জগন্নাথ ধাম গেলেই তো বাবা বাংলা ভাষা চলে না, উড়িয়া ভাষা চলে। উড়িষ্যা রাজ্য মানে উড়িয়া। তো সেখানে গাইতে গাইতে যাচ্ছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মুতে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেটে পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর। প্রভু মুতে পাখলরে পেট পুড়ে মরো, এটা উড়িয়া ভাষা। মুতে পাখলরে পেট পুড়ে মরো, এর বাংলাটা বলি খুব সহজ। মায়েরা দেখবেন, আমরা অতিরিক্ত যখন খুব গরম লাগে গ্রীষ্মের দিন, তখন দেখবেন আমরা পান্তা খেতে ভালোবাসি। পান্তা ভাত খাই না? ভালোবাসেন তো পান্তা খেতে। তো যেটা আমাদের পশ্চিম বাংলায় পান্তা ভাত বলে, সেটা উড়িষ্যায় বলে পাখাল ভাত। আমরা পান্তা বলি আর তারা বলে পাখাল ভাত। তাহলে এই গানটাতে বলছে, প্রভু আমি যদি একটু পান্তা পাই, তাহলে আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখাল রে পেট পুরে মরো, মুখে পাখাল রে পেট পুরে মর, 56 ভোগরে নাহি তোলো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহলরে নাহি তোলো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। জগন্নাথ ধামে পৌঁছে গেছে মায়েরা। এবার যেই না সামনে মন্দিরটা দেখছে, জগন্নাথ মন্দির, দরজা খোলা আছে। এবার যেই না মন্দিরে মানে জয়দেব ঢুকতে যাবে, তখনকার দিনে বাবা একটা কিরকম নিয়ম জানেন? এখন নেই, তখন ছিল। ওই জগন্নাথ ধামে যারা পান্ডা, মানে আমরা ব্রাহ্মণ বলি তো, পুরোহিত বলি, তারা পান্ডা বলে। ওই পান্ডাদের কিরকম একটা জাতের বিচার। কিরকম বিচার না, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া
আর কোনো নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পাবে না। মানে বাইরের থেকে দেখে নিয়ে চলে যাও, ভেতরে আসা যাবে না, মন্দির অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এখন নাই, তখন ছিল। আগেকার দিনে তো অনেক কিছু ব্যাপার ছিল না। তো এখন তারা চিন্তা করছে যে এ কোথাকার কোন পাগল। তারা কিন্তু জানে না যে জয়দেব ব্রাহ্মণের ছেলে। ভাবছে নিচু জাতি মানুষ রাস্তায় রাস্তায় পাগল ঘুরে বেড়াইছে, তাই জয়দেবকে দেখে তারা দরজা বন্ধ করে ভেতরে আরতি করছে। ভেতরে আরতি করছে বাবা। আজ এই না আরতি করছে, জয়দেব চিন্তা করছে, ও আমাকে আমার নীলমাধবের কাছে যেতে দিল না, বেশ। ছুটতে ছুটতে জোর করে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু ভাই, ভালো আছিস তো? কতদিন পর দেখা। হ্যাঁ রে, তোর হাত পা গুলো কই? কি গো মায়েরা, জগন্নাথের হাত পা আছে? হাত পা নেই। তোর হাত পা গুলো কই? আর তোর বান্ধবীকে তো দেখতে পাচ্ছি না, কোথায় সেই তোর মাধব প্রিয়া? তা জগন্নাথ মন্দিরে বান্ধবী কোথায় পাবেন? ও তো 3 ভাই বোন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এরা 3জন তো ভাই বোন ছিল। সেখানে তো রাধারানী নেই। তো ভাই কেমন আছিস? পান্ডারা মনে মনে ভাবছে, ও তার মানে নিশ্চয়ই তো সাংঘাতিক পাগল। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে চাবুক দিয়ে মেরে মন্দির থেকে বাইরে বের কর। যেই না আঘাত করছে, চাবুক দিয়ে মারছে, এত মেরেছে জয়দেব অজ্ঞান হয়ে গেল। এবার আস্তে আস্তে বলা বলি করছে, শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়ে আয়। বাবা কথাতে আছে, রাখে হরি তো মারে কে? ভগবান রাখলে কে মারবে? সে কিন্তু মরেনি, শুধু অজ্ঞান হয়ে গেছে। এখন মরা মনে করে জয়দেবকে নিয়ে একেবারে সমুদ্রে ফেলে দিয়েছে। সাগরের একটা নিয়ম আছে। কি নিয়ম? সাগরে যদি কোনো কিছু ফেলা হয় সেটা ডুববে না। হ্যাঁ, সেটা ডুবে না, সেটা বরং ঢেউয়ে ভাসতে ভাসতে কিনারায় এসে লেগে যায়। জয়দেবের তো মৃত্যু হলো না, জয়দেব ভাসতে ভাসতে একেবারে কিনারায় এসে পৌঁছেছে, তার মরণ হলো না। ভগবান চিন্তা করছে, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। কি গো মায়েরা, খেপা খেপি ছাড়া হবে? খেপা তো জয়দেব, তাহলে খেপিকে তার ব্যবস্থা ভগবান করেছে। কে বলুন তো? উড়িষ্যার ভুবনেশ্বরের কথা তো নাম শুনেছেন, ভুবনেশ্বর জায়গাটির নাম। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল সুদেব। এই সুদেব, তার কিন্তু কোনো ছেলে মেয়ে ছিল না। সে জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার তো কোনো সন্তান নেই, এই আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়ালাম, তুমি আমার আঁচলে একটা সন্তান দিয়ে দাও। আমি মানত করছি, যদি আমার সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে রেখে দিয়ে আসবো, সারা জীবন তোমার মন্দিরে থাকবে, মন্দির পরিষ্কার করবে আর তোমার চরণ সেবা করবে। জগন্নাথের কৃপায় তার ঘরে তারই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। পদ্মাবতী মা যেমন রূপে লক্ষ্মী, সেরকম গুণে সরস্বতী। ঠিক 18 বছর বয়স হয়েছে, বাবা অমনি মেয়ের হাতে ধরে মন্দিরে নিয়ে যাচ্ছে। মাতি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেঁদর বালা, মাতি করি দে লালা, নীলাচলের কেন্দ্র বালা, মাতি করি দে রে নন্দ লালা, নীলাচলের কেন্দ্র বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী হরি বল। নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মাটি কারি দে রে নন্দ লালা, নীলাচলের কেঁদর বালা,
মতিকার দে রে নন্দ লালা নীলাচলের কেন্দ্র বালা मत कर दे रे नंद लाला नीलाचल केंद्र बाला জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে পদ্মাবতীকে নিয়ে মন্দিরে পৌঁছে গেল। মায়েরা মানতটা পূর্ণ করতে এসেছে। প্রভু জগন্নাথ, তোমার কাছে মানত করেছিলাম, আমার যদি ছেলে মেয়ে হয়, বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস বা সেবা দাসী করব। আজ থেকে আমার মেয়ে পদ্মাবতী এই জগন্নাথ মন্দিরে থাকবে, মন্দির ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে, আর তোমার চরণের সেবা দাসী হয়ে থাকবে। বাবা জগন্নাথ চিন্তা করছে, বাবা এই যদি এখানে থাকে তাহলে খ্যাপার সঙ্গে মিলন হবে কি করে, তাই না? ভগবান তো সব আগে থেকে ঠিক করে রাখে। তা ভগবান রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে ব্রাহ্মণকে, সুদেব তোমার মেয়েকে এখানে রেখে যেও না। তাহলে কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ওই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। আচ্ছা এরকম করে বিয়ে হয়? হ্যাঁ আচ্ছা প্রভু, এই ধরো মনে করো আমি রাস্তাতে যদি একটা পাগল দেখতে পাই, বাবা জানে না যে কপালে পাগলই আছে, কপালে লেখা কেউ পরিবর্তন করতে পারে। এই ধরো মনে করো আমি পাগলকে যদি দেখতে পাই, তাহলে পাগলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবো? জগন্নাথ বলছে, ব্রাহ্মণ তুমি কি জানো না, সুখ হলে ওই পাগলের সঙ্গে সুখ হবে, আর সুখ যদি না হয় তাহলে কোটিপতির কাছেও সুখ হবে না। ভগবানের আদেশ পালন করো, আমি আশীর্বাদ করছি তোমার মেয়ে সুখী হবে। ভগবান আদেশ করেছে। মা সকালবেলায় বাবা ঘুম থেকে উঠে মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গেছে। আচ্ছা সাগরের তীরে বসে আছে কে বলুন তো? জয়দেব। জয়দেব সে তো পাগল, সে সমুদ্রের তীরেই বসে থাকে। এখন তার কাছে গিয়ে বলছে, এই যে কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, বাহ বেশ ভালো নাম দেখছি। শোনো, এই হলো আমার মেয়ে পদ্মাবতী, আমার মেয়েকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওর সঙ্গে বিবাহ করে সুখে সংসার করো। এবার বাবা তো চলে গেল, পদ্মাবতী এখন জয়দেবের হাতে ধরেছে তো আর ছাড়ছে না। কেন? ও মা, বাবা হাতে ধরিয়ে গেছে গো, এই হাত তো ছাড়লে হবে না। পদ্মাবতী জয়দেবের হাতটা ধরেই আছে। তো জয়দেব বলছে, এই যে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। ভগবান ভাবছে এ মনে হয়, মানে জয়দেব মনে মনে চিন্তা করছে, এ ভাবছি আমার মতোই পাগল। কি গো বাবা, আমি যেমন পাগল এও তো তেমন পাগল। আমি হরে কৃষ্ণ রাম বলছি, এও হরে কৃষ্ণ রাম বলে। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে? ঘর নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে। আমরা দুজন সুখে সংসার করে দুজন গাছতলাতে পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে? একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। দেখো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলানো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। রতি সুখ সারে রতন ভিসারে। রতি সুখ সারে রতন বিসারে। ধীর সমীরে যমদাগতি। ও ধীর সমীরে যমুনার তীরে। ধীর সমীরে
বসতি বনে বনে বনমালী তাদের বসতি বনে বনে বনমালী, তাদের বসতি বনে বনে বনমালী। আর যেমন যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে, বিবাহ হয়ে গেল, সুখে সংসার হয়ে গেল। বাবা কথাতে আছে না মায়েরা, সংসার সুখের হয় বাহ রমণীর গুণে। বাবারা যতই রোজগার করে আনো, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণ থাকলে মা টেরা স্বামী সোজা হয়। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে যে স্বামী উল্টো পথে যাচ্ছে সেও সোজা হবে। মায়েরা শুনুন, বলছে নারী যদি প্রকৃত নারী হয় স্বামীকে কিন্তু ওপরে উঠিয়ে দেয়। কেমন ওপরে মানে ওই ওপরে নয়, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামী দিনের পর দিন অধঃপতন হবে, মানে তার খারাপ হবে। তাহলে নারীর গুণ থাকলে কি না হয়, পদ্মাবতীর এত গুণ, গুণের স্বামী সুস্থ হয়ে গেল। জয়দেব চিন্তা করছে আমি যখন সুস্থ হয়ে গেলাম তাহলে আর এখানে থেকে লাভ নেই, আমি আমার সহধর্মিনীকে নিয়ে চলে যাব আমার আদি বাড়ি কেন্দুবিল্ল গ্রাম। তাহলে উড়িষ্যা থেকে আবার ফিরে আসছে, উড়িষ্যা থেকে যখন আবার ফিরে আসছে কেন্দুবিল্ল গ্রামে, যখন ফিরে এলো এইখানে এসে এবার একটা কুঁড়ে ঘর করে ঝুপড়ি ঘর করে থাকে। এবার তখন আপনারা জানেন তখনকার সময়ে এলাকার যার শাসন চলছিল, পারবে না, আমি অনেকবার বলেছি, ছাড়ুন হরি বল। এখন তখনকার সময়ে ওই এলাকার যা শাসন চলছিল আপনারা তো জানেন, লক্ষণ সেন, বল্লাল সেন, তাই না? তো লক্ষণ সেনের এলাকা, ওই এলাকাটা গোটাই কেন্দুবিল্ল গ্রাম মানে জয়দেব ধাম, গোটা এলাকা লক্ষণ সেনের এলাকা। তো লক্ষণ সেন আর বল্লাল সেন বাবা কবি জয়দেব গোস্বামীর কাছে দীক্ষা নিতে এসেছেন, কানে গুরুমন্ত্র দিয়েছে। বাবা দীক্ষা দেওয়ার পর তো দক্ষিণা দিতে হয়। আচ্ছা গুরুদেব দীক্ষা দিলেন, তা দক্ষিণা কি দেব? জয়দেব কি চেয়েছিল? বলছে দেখুন দক্ষিণা যদি কিছু দিতে চান আমার জন্য লাগবে না, পারলে পারলে একটু মাটি দিবেন, মাটি পারলে একটু মাটি দেবেন। মাটি মানে কি মা বলুন তো? হ্যাঁ মাটি মানে জায়গা, পারলে একটু মাটি দেবেন। তো তারা দক্ষিণাতে জায়গা দিয়েছিল। এখন বর্তমানে জয়দেবে যে মন্দিরটা দেখছেন রাধা মাধবের মন্দির, ওই লক্ষণ সেন তার দেওয়া দক্ষিণার জায়গায় জয়দেব গোস্বামী রাধা মাধবকে স্থাপন করলেন, রাধা মাধবকে সেখানে যুগলে স্থাপন করলেন। আর ওই যে বলেছিলাম ছোট থেকে বই লিখছে গীত গোবিন্দ, ওই বইটা লিখতে 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 আসল ঘটনাটাই তো এখানে বাবা, তাই না? গোটা বইটা লিখেছিল কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারলো না। লিখেছিল কিন্তু অর্ধেকটা, মানে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, ব্যাস আর কলম চলছে না। পদ্মাকে বলছে পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে ফিরে এসে সেবা নিয়ে তারপর লিখব। যেই না জয়দেব চলে গেল বাবা অজয় নদীতে স্নান করতে, ওদিকে পদ্মাবতী রান্না করে বসে আছে। হঠাৎ দেখছে কি, একটু পরেই দেখছে জয়দেব আসছে, কিন্তু ওটা জয়দেব নয়, আসল জয়দেব তো নদীতে স্নান করছে। আসছে একজন জয়দেবের মতোই রূপ নিয়ে, সে কে? নীল মাধব, ভগবান কৃষ্ণ। এবার বলুন জয়দেবের ভাগ্য বেশি ভালো নাকি পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতী। কেন? ওই জন্য বলে পতি সেবা করলে জগৎপতি লাভ হয়। এক নিষ্ঠায় দিয়ে সে নিজ পতিকে সেবা করেছে, তো তার স্বামী সেবায় ভক্তিতে সন্তুষ্ট হয়ে জগৎপতি এসেছে। বলছি পদ্মা তাহলে রান্না হয়েছে? আহা রান্না তো কখন হয়ে গেছে, স্বামীকে সেবা দিয়েছে আসনে বসিয়ে। সেবা দেওয়ার পর পদ্মাবতীর চিরদিনের অভ্যাস ছিল স্বামী যখন বিশ্রাম করে স্বামীর পদ সেবা করে দেয়, মানে চরণ সেবা করে দেয়। ভগবান যখন বিশ্রাম করছে পদ্মাবতী চরণ সেবা করছে। ভগবান চিন্তা করলো বাবা এইভাবে যদি চরণ সেবা করে তাহলে তো আমার লেখা হবে না। কি গো ভগবান বিশ্রাম নিতে এসেছে? আসেনি। কি করতে এসেছে না অর্ধপদ সম্পূর্ণ করতে এসেছে। ও পদ্মা আমি একটু বিশ্রাম করি, তুমি একটু বাইরে যাও,
পদ্মাবতী বাইরে চলে গেল আর ভগবান বাকিটা লিখছে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। হে দেহি পদ পল্লব মুদারম হে রাধে। হে রাধে দেহি পদ পল্লব মুদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো, ও গো রাধে রাধে, প্রেমময়ী ও গো রাধে, প্রেমময়ী রাধা রানী গো। হরি বল। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, এর অর্থ কি? এর অর্থ হলো কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে বলেছে, রাধে আমাকে তোমার চরণ ছাড়া করে দিও না, এ জগতে সবাই আমার দাস, আমি হলাম তোমার চরণের দাস। ঠিক তো বাবা? আমরা কৃষ্ণের পায়ে ধরি, আর কৃষ্ণ কার পায়ে ধরে? রাধারানীর পায়ে ধরে। তাহলে অনেকে বলে, কটু কথা বলে, মজা করে বলে, ভগবান ভগবান একটা নারীর পায়ে ধরেছে। সে কেমন ভগবান যে নারীর পায়ে ধরে? মনে রাখবেন, নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। গানের ভজন নয়, ভজন মার্গে যারা সাধনা করতে বসে না, তারা ওই নারীর হাতে ধরেই ভগবানকে পায়। রামকৃষ্ণদেব কোনোদিন পরমহংসদেব হতে পারতেন না যদি সারদা মায়ের পায়ে না ধরতেন। বিল্লমঙ্গল কখনো ভগবানকে পেত না যদি চিন্তামণির হাতে না ধরতো। চণ্ডীদাস কখনো পদকর্তা হতে পারত না যদি রামের হাতে ধরতে না পারত। তাহলে এরাই হচ্ছে প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জনা? এরকম খেপাখেপি হতে হবে, এরকম যুগল না হলে, দুটো মন এক না হলে ভগবান পাওয়া যায়? পাওয়া যায় না। স্বামী স্ত্রী দুটো মন এক হতে হবে। আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী এত রাতে পাশের গ্রামে অর্কেস্ট্রা শুনতে গেছে, তাহলে হবে মা? দুজন দুদিক চলে গেল না? হ্যাঁ, দুজনকে এক মন করতে হবে। তাহলে ভগবান লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। পদ্মাবতী এবার সেবা করবে, তো যেই না মুখে অন্ন নিতে যাবে, অমনি আসল জয়দেব এসে বলছে, পদ্মা এ কি করছো তুমি? এখনো আমার সেবা হলো না আর তুমি সেবা করে নিচ্ছ। পদ্মাবতী এখন কি বলে বলুন তো? চিন্তা করছে, আমার স্বামী তো ঘরে শয়ন করছে, তাহলে এটা আবার কি? কে তুমি? তুমি নিশ্চয়ই কোনো বহুরূপী, আমার সতীত্ব নাশ করতে এসেছো। পদ্মা, আমি বহুরূপী নই, আমি তোমার স্বামী জয়দেব। না না, তুমি যদি জয়দেব হবে তাহলে যে মানুষটা ঘরে বিশ্রাম করছে আমি তার পদ সেবা করে দিলাম, সে কে? কি বলছো তুমি? আমি তো এই মাত্র এলাম, তুমি কার পদ সেবা করেছো? স্বামী, আমি তো তোমারই পদ সেবা করেছি। পদ্মাবতীর দোষ তো নেই মা, ও তো যাকে দেখেছে সে তো পদ্মাবতী নিজের স্বামী মনে করছে, কিন্তু সে জগতের প্রতি। জয়দেব মনে মনে ভাবছে, তাহলে আমি তো নয়, তাহলে নিশ্চয়ই আমার নীল মাধব এসেছিল, নিশ্চয়ই আমার মাধু। ছুটতে ছুটতে গিয়ে যেই না ঘরের ভেতরে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, না না এই লেখা তো আমার নয়, কারণ এ তো বাঁকা বাঁকা লেখা, আর এই বাঁকা বাঁকা লেখা একমাত্র আমার বাঁকা স্বামী লিখতে জানে। কোথায় কোথায় তুমি? তুমি এত দূর এসে আমায় ধরা দিলে না, তুমি এত দূর এসে আমায় ছেড়ে চলে গেলে কেন? বেশ, তোমার অনেক খেলা হয়েছে, অনেক লীলা হয়েছে, অনেক তুমি লুকোচুরি আমার সঙ্গে খেললে। আমি আজ থেকে তোমাকেও প্রতিজ্ঞা করলাম, এই এত কষ্টের লেখা গীত গোবিন্দ অজয় নদীতে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমিও ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। আমি যখন আমার নীলমাধবকে পেলাম না, আমি আর বেঁচে থেকে কোনো লাভ নেই। ছুটতে ছুটতে গিয়ে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা, ও দাদা। কে কে ডাকে? আমার দাদা বলে কে ডেকেছে? আমাকে দাদা গোসাই বলে একজনই ডেকেছিল, আমার ছোটবেলাকার আমার বন্ধু, আমার ভাই নীল মাধব। তাহলে কে ডাকে? যেই না পেছন ফিরে তাকিয়েছে বাবা, দেখছে চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, সে কে?
নারায়ণ নম 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নম 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ কে তুমি? তুমি কি আমার নীলমাধব? হ্যাঁ দাদা, আমি তো তোমার নীলমাধব। না না, এই হতে পারে না। জয়দেব কিন্তু খুব চালাক, চিন্তা করছে এই যদি কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণকে একা দেখবো কেন, রাধারানীকেও দেখবো, তাই না? তুমি আমার নীলমাধব নও কেন? আমি তো তোমার নীলমাধব। না না, তুমি যদি নীলমাধব হও তাহলে তোমার বান্ধবীটা কই? তোমার বান্ধবী কই? ওই যে তোমার সঙ্গে ছিল, কই তাকে তো দেখতে পাচ্ছি না। ভগবান ভাবছে এ তো খুব চালাক, আমাকে একা দেখবে না, যুগল দেখবে। মাধব প্রিয়ার কথা বলছো? হ্যাঁ, আমি তো নাম দিয়েছিলাম, সেই মাধব প্রিয়া কোথায়? তাকে এনে দেখাও, তবেই আমি বিশ্বাস করব তুমি আমার নীলমাধব। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মাধব প্রিয়া প্রকট হয়েছে রাধারানী, রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালো, আর জয়দেব পদ্মাবতী যুগল দেখছি। দাদা, আশীর্বাদ করলাম, আজ থেকে তোমার ভক্তিতে, এতদিন তো জায়গাটার নাম ছিল কেন্দ্রবিল্ল গ্রাম, ভক্তের ভক্তিতে এটা গ্রাম নয়, এটা ধাম হলো। আজ থেকে জায়গাটার নাম হলো জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে এখানে হবে মেলা, আর একদিনের জন্য তোমার ভক্তির জোরে ভক্তদেরকে আশীর্বাদ দিয়ে গেল। একদিনের জন্য ওই অজয় নদীতে মা গঙ্গা উজান বয়, সেদিন লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা স্নানে যায়, যায় না মা? একদিনের জন্য মা গঙ্গা আসে, জয়দেবের জন্য এসেছিল। আহা, তাই জয়দেব পদ্মাবতী তারা যুগল, আর দর্শন করছে রাধা মাধবকে, যুগল হয়ে যুগল দেখছে, যুগল দর্শন করছে, ভক্ত ভগবানকে নয়ন ভরে দর্শন করছে। কেমন ভাবে? এবার সবাই উলুধ্বনি দেব, কেমন? আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নবঘন শ্যাম 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 সুন্দর নন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, কৃষ্ণ স্বয়ং ভগবান। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ